বাংলাদেশকে আবার বাংলাদেশের জঙ্গি নাটকের চেষ্টা হচ্ছে, শুনছেন না? কিসের জঙ্গি? বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমরা জিহাদকে বিশ্বাস করি। মুজাহিদ আর জঙ্গি এক জিনিস, ঠিক কিনা? তবে এখানেও আমার কথা আছে। আপনারা আমার একটা ডিবেট দেখেছিলেন, আমি বলেছিলাম জঙ্গি শব্দের অর্থ তো খারাপ না। জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গি মানে ফার্সি শব্দ। জঙ্গি বিমান মানে কি? সন্ত্রাসী বিমান, যুদ্ধ বিমান। জঙ্গি মানে কি? যোদ্ধা। তুই মুক্তিযোদ্ধাদেরকে ফার্সিতে বললে কি বলতে হবে? জঙ্গি। তো এই নামটার সাথে কোনো সমস্যা নাই। আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, যুদ্ধকে সমর্থন করি যদি তা ন্যায়ের পক্ষে হয়। আর মানবতা রক্ষায় কোরআন সুন্নাহর নির্দেশে যে যুদ্ধ হয় তার নাম জিহাদ। এটা অস্বীকারের কোনো সুযোগ। বাংলাদেশকে আবার জঙ্গি রাষ্ট্র বানাবার চেষ্টা হচ্ছে। এই বুদ্ধিজীবীগুলো এখন খুব কলাম লিখতেছে, জঙ্গির তকমা দিয়া হাত দেওয়া হবে মাদ্রাসায়, বিভিন্ন ইসলামী সংগঠনের দিকে আঙ্গুল তোলা হবে। বিগত ফেসিবাদের সময় যে জঙ্গি নাটক হয়েছে, আর বাংলাদেশে জঙ্গি নাটকের নামে ইসলামপন্থীদের দমন করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। কে বলেছে জঙ্গি আছে? এসব মিথ্যা কথা, বানোয়াট কথা। ভারতের প্রকাশিত একটা চ্যানেলের বরাতে বাংলাদেশের পত্রিকাগুলো এটা লিখছে। ভারত আমাদের বন্ধু না শত্রু? ওদের কথা বিশ্বাস করা যায়? মানা যাবে? ওরা বাংলাদেশের শত্রু, মুসলমানের শত্রু, এই দেশের শত্রু, এই জাতির শত্রু। একটা কথাই আছে, মালা উনকা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। আর আমাদের দেশে যেগুলো আছে তথাকথিত বুদ্ধিজীবী, এগুলো কাফের, তবে আস্তিক না নাস্তিক। কোনটা খারাপ? আবু জেহেল না এইটা? বেশি খারাপ কোনটা? আবু জেহেল না এরা? কিন্তু এদের নাম রাখছে সুন্দর সুন্দর। এক এক নাস্তিকের নাম শুনলে অবাক হবে। নাম মুজাহিদুল ইসলাম, ইসলাম বিশ্বাস করে না। নাম রাখছে কি? নুরুল আম্বিয়া, রাশেদ খান, সাদেক খান। অথচ আখেরাতের বিশ্বাস নাই, আল্লাহর বিশ্বাস, আল্লাহর তৌহিদের বিশ্বাস নাই। এসব নাম রেখে জাতিকে তারা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। এরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আরেকটা তথ্য দিচ্ছি, আবু জেহেল যে এত কট্টর কাফের ছিল, সেও মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। সুবহানাল্লাহ কইবেন না? তথ্যটা দিব। কিতাবুশ শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে কাজী আয়াজ রাহমাতুল্লাহ বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিল বুদ্ধিজীবী পর্যায়ের জ্ঞানী, তার নাম ছিল আখনাস বিন শরীক। কি নাম? আখনাস বিন শরীক। বুদ্ধিজীবী ছিল। এখন বুদ্ধিজীবী আছেন? এদের কাজকাম আছে? টক শো করা ছাড়া আর কি আছে? বুদ্ধিজীবী যেগুলো, টক শো ছাড়া আর কাজ আছে নাকি? কৃষি কাজ করে যে খায় তার নাম কি? কৃষিজীবী। মাছ বেচে খায় তার নাম মৎস্যজীবী। বুদ্ধি বেচে খায় সে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলোর কোনো কাজ নাই, শুধু এক এক রাতে 3টা-4টা টক শো করে। বিনিময়ে কি পায়? 1 কাপ কফি 2000 টাকা। তো এক রাতে 3 চক্করে 6000 টাকা। আর কি? বুদ্ধি বেচে বেচে খায় আর চলে। এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলছিলাম এই বুদ্ধিজীবীগুলো বাংলাদেশের অভিশাপ। এরা কোনো জ্ঞান রাখে না। টকশোতে বসলে মনে হয় সব জানতা, এক একজন বিদ্যাসাগর, সব বুঝে। ইসলাম নিয়ে কথা বলে, অর্থনীতি নিয়ে কথা বলে, রাজনীতি নিয়ে কথা বলে, সমাজনীতির কথা বলে, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট সব জানে। খুঁজলে দেখা যাবে কিছুই জানে না। জানে না যে তাও জানে না।
মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়ার জীবনটাই তো জীবন, আমরা বাঁচি আর মরি, সময় ছাড়া আমাদের কিছুই ধ্বংস করতে পারে না, বলে নওয়াজবিল্লাহ। আধুনিক বিশ্বে যারা জড়বাদী, নাস্তিক, ভোগবাদী, তাদের দর্শন আর ১৫০০ বছর আগের মক্কার কুরাইশ কাফেরদের দর্শনে কোনো পার্থক্য ছিল না। তারাও বলতো জীবন একটাই। এখন যারা জড়বাদী, নাস্তিক, ওরা কি বলে? জীবন একটাই। দেখেন না অ্যাডভার্টাইজ দেয়, জীবন তো একটাই, উপভোগ করুন। নওয়াজবিল্লাহ বলবেন না? অ্যাডভার্টাইজে কুফুরি, অ্যাডভার্টাইজে, অধিকাংশ অ্যাডভার্টাইজে জীবন তো একটাই, উপভোগ করুন। এটা জড়বাদীদের কথা, প্রকৃতি পূজারীদের কথা, ভোগবাদীদের কথা, নাস্তিকদের কথা। এই রকম কথা নতুন না, মক্কার কুরাইশও এরকম কথা বলতো। ওরা বলল আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। মক্কার কুরাইশরা বলল আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আমরা উঠব। শুধু আমরাই না, আমাদের বাপ দাদা সব উঠবে, তা কি সম্ভব? আল্লাহ জবাব দিলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব, কাফেরদের বলে দেন, শুধু তোমরাই না, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবাইকে আল্লাহ তাআলা একদিন জমা করে দিবেন। ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন, হাসর ময়দান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মক্কার কুরাইশ কাফেররা একজনে এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করছে। ওদের অনেকে বিশ্বাস করতো আল্লাহ আছে। আশ্চর্য হইলেন? কুরাইশ কাফের এমন একজনও ছিল না যারা নাস্তিক ছিল। ছিল আস্তিক, কিন্তু মুশরিক। ছিল কি? আস্তিক। ওরা বিশ্বাস করত স্রষ্টা একজন আছে, তার নাম আল্লাহ। কথাটা আমার না, কোরআন শরীফ থেকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা তথ্য দিয়ে রাখি, মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে নেতৃত্ব পর্যায়ে ছিল কট্টর কাফের 25 জন। কতজন? এদের নেতা ছিল আবু জেহেল। এই 25 কাফেরের ব্যাপারে আল্লাহ নাজিল করছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। তাদের অন্তরসমূহে এবং কর্ণসমূহে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টির সমূহের সামনে আল্লাহ পর্দা তুলে দিয়েছেন। তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাসের তথ্য, ইবনে আব্বাস বলেন, মক্কার 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত খাসভাবে নাজিল করেছেন। বাকিদের জন্য হুকুমটা হচ্ছে আম। আল্লাহর কোরআনের মুজিজা এটা, ওই 25 জন কাফেরের একজনও মুসলমান হতে পারে নাই। 25 জনের একজনও যদি মুসলমান হইতো, তা আল্লাহর কথায় সন্দেহ চলে আসতো। কি আসতো? এই জন্য 25 জনের একজনও মুসলিম হতে পারে নাই। এই 25 জনের নেতা ছিল আবু জেহেল। আপনারা ঘৃণা করেন না? কথা বলেন। মুসলমান সন্তানের নাম রাখতে কত আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক রাখে না? কিন্তু ভুলেও কোনো মুসলমান নাম রাখছে ছেলের আবু জেহেল? আজে বাজে নাম রাখে, আবু জেহেলের নামটা রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, অভিশপ্ত এজিদের নাম আর কুখ্যাত আবু জেহেলের নাম। এই দুইটা নাম মুসলমান রাখে।
এই আবু জেহেল সহ মক্কার সমস্ত কুরাইশ কাফের বিশ্বাস করত স্রষ্টা হচ্ছেন আল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলেন। মক্কার কাফেররা নাস্তিক ছিল না আস্তিক ছিল? জানে না যে? আখনাস বিন শরীক সে একদিন আবু জেহেলের কাছে আসলো, কাবা ঘরের সামনে কেউ নাই, নীরব। সে আবু জেহেলকে বলল, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা? বলে করো। বলে, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার ধারণা কি, আমাকে একটু বলো। আবু জেহেল ডানে বামে তাকায় দেখলো কোনো মানুষ নাই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, তিনি কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জেহেল। আমি কথাগুলো বুঝালাম, মক্কার কুরাইশ কাফেরদের অনেকে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, এটা বিশ্বাস করত। কিন্তু একজনও এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করত। এটা ওদের মাথায় আসতো না, বুঝে আসতো না। তারা বলতো মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে, আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? তাহলে তর্জমাটা কি করলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, এই তর্জমা আমি করি নাই। কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কারণ মক্কার কাফেররা অনেকেই আল্লাহকে বিশ্বাস করত, তবে তিনি এক, এটা বিশ্বাস। কথা বুঝতেছেন? আল্লাহ তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক অকাট্য যুক্তি দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর অসম্ভব নিদর্শন বা কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলা, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন। আল্লাহ তাআলা এখানে যে দলিল দিলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন। যিনি মৃত থেকে জীবিত করলেন, জীবিতকে মৃত্যু দেন, তার পক্ষে হাসরে আবার জিন্দা করা সহজ না কঠিন? আমরা মৃত ছিলাম না? কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝি। আমরা কি ছিলাম? এক ফোঁটা নুতফা, বীর্য, জীবিত না মৃত? তারপর রক্তপিণ্ড, জোরে, গোশতপিণ্ড, নুতফা। নুতফার আগে কিছুই না, কিছুই ছিলাম না। কিছু ছিলাম? কিছু ছিলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম
বাসীরা। আমরা ছিলাম কিছুই না, উল্লেখযোগ্য কিছু ছিলাম না। আল্লাহ বলেন মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? এদিক তাকান, উল্লেখযোগ্য কিছুই। আমি এই কিছুই না মানুষকে তৈরি করলাম তার নুতফাতিন আমসাজ, তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ঘুম আসে, বৃষ্টির দিন একটু তো ঘুম আসবে, ঠান্ডা ঠান্ডা আরাম তো আছে, বেশি আরামে আবার বাঙালি ঘুমায়। দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান তো, হাত উঠান কে কে ঘুমান। বসেন বসেন। এই ভদ্রলোকের বাড়ি শ্রীকাইল, শ্রীকাইল না? মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। ওনার বাড়ি শ্রীকাইল, খুব আশেক মানুষ, মাঝে মধ্যে পাগলামিও করে। এতে আমি কষ্ট পাই না, মনে করি এটা তার আবেগ, ধরে রাখতে পারে না। আবার কিছু লোক এসে দাঁড়ায় আছে, বসো না ডান পাশে, যে প্যান্ডেলটা ফুলফিল হয়ে যায়। 2 কদম হেঁটে যাও বাবা, আমি দোয়া করব বেশি করে। ডান পাশের কোনাটায় বসো, প্যান্ডেলটা ফুলফিল হয়ে গেলে কর্তৃপক্ষের দেখতে আনন্দ লাগবে, তারা খুশি হবে, আল্লাহ রহমত করবেন। আল্লাহ পাক বলেন মানুষ ছিল কিছুই না, এই কিছুই না থেকে মানুষকে আমি তৈরি করলাম তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে, নুতফা। সুবহানাল্লাহ, ছিলাম মৃত, জিন্দা করছেন কে? সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। তিন বলা হয় আরবিতে ভিজা মাটিকে, কি বলা হয়? ভিজা মাটি। আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। 1 ফোঁটা বীর্যের আকারে তাকে স্থাপন করলাম তার মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। তখন আপনি মৃত ছিলেন না জীবিত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এখানে খালাকনা সাইয়ারনা অর্থ দিবে। অতঃপর আমি বীর্যকে পরিণত করলাম রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। মৃত না জীবিত? ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, 40 দিন পর আবার এই রক্তপিণ্ডকে আমি গোশতপিণ্ড বানায় দিলাম। ফাখালাকনাল মুদগাতা ইজামা, গোশতের ভিতরে আবার হাড় হাড্ডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা, তারপরে হাড় হাড্ডির উপর মোলায়েম সুন্দর কোমল গোশতের পোশাক লাগায় দিলাম। রুহু দিলাম, জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুহু দিলাম, জীবিত হয়ে গেছে। ছিলাম কি? না না, ছিলাম কি? মৃত। জীবিত করলেন কে? সুবহানাল্লাহ। এই যে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে প্রাণী বিজ্ঞান জুলজির কোনো ছাত্র আছে? একজন। আর কে? দেখি আর কেউ আছে কিনা। প্রাণী বিজ্ঞান পড়ছে 2 জন। আর যাক, সব আর্টস আর কমার্স।
বিজ্ঞান কম। এটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। এই যে ভ্রূণের ক্রমবিকাশ মায়ের পেটে, এটা বিজ্ঞান খুঁজে পেয়েছে 1970 সালের পরে। আর সূরা মুমিনুনে সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলেন আল্লাহ তাআলা 1400 বছরেরও আগে। কোনটা আগে, বিজ্ঞান না কোরআন? কানাডাতে একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর বিখ্যাত প্রাণী বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত। ওনার নাম ছিল মিস্টার কিট মুর। 1978 সালে তিনি সূরা মুমিনুনের এই ভ্রূণ তত্ত্ব দেখে, আল্লাহর কথা দেখে প্রকাশ্য সেমিনারে যে বলেছেন, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। 1978 সালে সে কথা বলল, কিন্তু সে মুসলিম হয় নাই। সেটা তো ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। মিস্টার কিটমুরকে প্রশ্ন করা হলো, কেন আপনি এত অবাক হলেন কোন এই কয়েকটা আয়াত দেখে? বলে, কোরআন শরীফের এই আয়াতে যে ভ্রূণ তত্ত্বের তথ্য দেওয়া হয়েছে, 1500 বছর আগে অনুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, আর এগুলো এত ক্ষুদ্র, এত ছোট, খালি চোখে দেখা যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেমন করে? নিশ্চয়ই আল্লাহ ওনাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি প্রায় বলি, যারা 3 পাতা বিজ্ঞান পড়ে বাংলাদেশে, 3 পাতা, এগুলো নাস্তিক হয়। এগুলো কি হয়? আর পুরা বিজ্ঞান পড়লে কোরআনের সামনে মাথা নত করে দেয়, মুসলিম হোক আর না হোক। আমাদের দেশে আমরা কিছুই পেলাম না, ভার্সিটি থেকে না আল্লাহওয়ালা বুজুর্গ পাইলাম, না কিছু বড় মাপের বিজ্ঞানী পাইলাম। পাইছি সব প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি পাইছি? অফিসার। যত অফিসার তত ঘুষ, যত অফিসার তত দুর্নীতি। অফিসার মানি ঘুষখোর, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি জানি না আমার দেশে শিক্ষা ব্যবস্থায় কতটুকু বরাদ্দ থাকে। বাজেটের খুব কম অংশই থাকে আমাদের দেশে চিকিৎসায়, শিক্ষায়, বিজ্ঞান গবেষণায় খুব কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1921 সালে, 100 বছর হয়ে গেল। একজন বিজ্ঞানী আমাদের দিতে পারল না। আছে বিজ্ঞানী? কথা বলে। কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানী পাইছি, বেগুনের উপর গবেষণা, গোল আলু, টমেটোর। পৃথিবীর মানুষ 100 বছর আগে পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন তারা সাবমেরিন বানায়। আর আমরা নৌকায় দমকল ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা রকেট পাঠায়। আর আমরা ওই রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। এই যে অটোগুলো চলতেছে, হাজার হাজার অটো, বাংলাদেশের মোট বিদ্যুতের 2500 মেগাওয়াট তারা নিয়ে নেয়। তো রূপপুর বিদ্যুৎ চালু হয়েছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে কি হবে? এই পুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বিদ্যুৎ উৎপাদন করবে, তা আমাদের দেশের অটো রিক্সাওয়ালাদের লাগবে। হ্যাঁ, আমরা এমন, আমাদের দেশে মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আছে, মাদ্রাসা থেকে প্রচুর আল্লাহওয়ালা তৈরি হয়। দুনিয়া পাক আর না পাক, দুনিয়া পাক আর না পাক, আল্লাহওয়ালা তৈরি হয়। আখেরা ঠিক আছে। আর জেনারেল যারা মাদ্রাসা শিক্ষাকে তাচ্ছিল্য করে, ওনারা কি জানে? ওনারা কিছুই হইল না, না ইধার কা না উধার কা, না স্কুল কা না উস্কুল কা। আখেরা তো চিনল না, দুনিয়াও কিছু পাইল না, শুধু পারল বিজাতিদের তাবেদারি করতে। প্রিয় বন্ধুগণ, তো বলি 3 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন সুন্নাহর সামনে মাথা নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। কিভাবে জিন্দা করলেন তা পেয়েছেন প্রমাণ? কথা বলেন। একবার চিন্তা করে দেখেন, 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অন্ধকার মায়ের কারখানায় তৈরি করলেন। 9 মাস 10 মাস পর দুনিয়ায় আসলেন, আপনার শরীরে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। প্রধান পর্দা 3টা, কয়টা? ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম। রেহেমের ভিতরে আবার আছে কোমল পর্দা। কয়টা হইল? 7টা। এই 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন। কোনো খুঁত আছে? কথা বলেন। দুনিয়াতে ফ্যাক্টরিগুলি দেখেন, ফ্যাক্টরিগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগে, আলো লাগে, বাতাস লাগে। সবচেয়ে বেশি লাগে টেক্সটাইলে, ফ্যাব্রিক্সে, গার্মেন্টসে, লাগে না? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর আলো থাকে, বাতাস থাকে, যন্ত্র থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, কোয়ালিটি ম্যানেজার থাকে, HR থাকে। দেখা গেল একটা টি-শার্ট তৈরি করলো, তার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে, এটা বিদেশ যাবে, এটা ডিসকোয়ালিফাইড, এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেটে। পোড়া কপাল বাঙালির কপালে এইটা, সাদাওয়ালাটা, ঠিক না? আর ভালোটা যাবে বিদেশ। কিন্তু আপনি একবার চিন্তা করেছেন, 1 ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে, কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু। 7টা পর্দার ভিতরে আপনি তৈরি হলেন। দুনিয়া আসার পরে দেখা যায় আঙ্গুল যেখানে থাকা দরকার সেখানেই আছে, চোখ ঠিক, নাক ঠিক, সব ঠিক, কোনো খুঁত নাই। এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, বিজ্ঞানের কাছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে জবাব দিয়ে দিয়েছেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বলবো? হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে, আর সহিহ বুখারীতেও ভিন্ন লফজে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষটাকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মায়ের পেটে চলে আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্বটা 1 ফোঁটা বীর্য থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। রক্তপিণ্ড হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ, রক্তপিণ্ডই থাকবে না ডেস্ট্রয় করে দিব? আল্লাহ বলেন থাকবে। গোশতপিণ্ড হয়, হাড় হাড্ডি হয়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে না পেটে দুনিয়ায় যাবার আগেই তাকে নষ্ট করে দিব? অকাল গর্ভপাত হয় না? দেখেন, ইনকমপ্লিট অ্যাবর্শন, একবার রক্ত ভেঙে গেলে সন্তানের, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই এই সন্তান বাঁচাতে পারবে? আছে? আল্লাহ বলেন মুখাল্লাকা, পরিপূর্ণ সুরতে মানব আকৃতিতে দুনিয়ায় যাবে। বুখারী শরীফের মাতান, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়ে, পরিপূর্ণ আকার দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে